শুভ সকাল বন্ধুরা, আমি সোমা। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? সবাই যেন খুব ভালো থাকবেন। সকালটা যেন সবার শুভ হয়। সকাল শুভ হলেই সারা দিন ভালো থাকবে। আমি চলে এসেছি আমার ছাদ বাগানের গাছগুলো দেখুন। রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল, মানে একদম বৃষ্টির সাথে হয়ে আছে। কি সুন্দর দেখতে লাগছে, সব গাছ একেবারে তরতাজা হয়ে উঠেছে। দারুণ লাগছে। আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমি পারি না, তাই আপনাদের সঙ্গে আমার ছাদ বাগানটা নিয়ে শেয়ার করলাম। ফুলগুলো যদি না এখন সকাল সকাল তুলে নিই তাহলে রোদের তাপে ফুলগুলো ঝিমিয়ে পড়ে, তাই একটা পলিথিনে ফুলগুলো তুলে আমি রেখে দেব। এই আমার রোজকার কাজ, ঠাকুর ঘরে ফুল তুলে রাখা, প্রত্যেকটা গাছে জল দিয়া। কিন্তু আজকে জল দিতে লাগলো না, বৃষ্টি হয়েছে রাত্রেবেলায়, পুরো গাছ ভিজে আছে। দেখুন পাতাতে কীরকম জল টুলটুল করছে। এদিকে একটা ফুলের মধ্যে মৌমাছি মধু খাচ্ছে, সেটাও আমি ক্যাপচার করলাম। আপনারা দেখুন কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এইসবই করে বেড়াই। এইসব করে নিয়ে নিচে নামলাম। নিচে নেমে রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে কাজ আছে। প্রথম কাজ হলো আগে নিজের চা বানানো, তারপরে কর্তামশাইয়ের চা বানানো, নাতনির বোতল ফোটানো, জল ফোটানো, টুকিটাকি কাজ সব সেরে নিয়ে এরপর ফ্রিজে গিয়ে দেখলাম 2 প্যাকেট মাশরুম রাখা আছে। মাশরুমটা বার করে নিয়ে এলাম, দিয়ে মাশরুমটা একটু কালচে হয়ে গেছিলো বলে ছাড়িয়ে নিলাম। আমাদের আজকে মাশরুম পোস্ত ডাল হবে। একটু লোটে মাছ ছিল, যারা নিরামিষ খাবে না তাদের জন্য লোটে মাছের ঝুড়ো ভাজা করে দিলাম। কারণ আজকে তো গনু বাবার পুজো, তারপরে আবার শনিবার, সেই জন্য আমি মেয়ে কর্তামশাই নিরামিষ খেলাম। আর যারা খাবে না নিরামিষ তাদেরকে একটু ঝুড়ো ভাজা দেবো। ঝুড়ো ভাজা তাদের জন্য করে দিলাম। সকালে ব্রেকফাস্টে পরোটা, ছোলার ডাল, আলুর তরকারি, মিষ্টি হয়েছিল। এদিকে ছোট মেয়ে ব্যালকনিতে, তার দিদির মেয়ে আমার নাতনিকে একটু রোদ লাগাচ্ছে, কারণ একটু বাচ্চাকে তো একটু রোদ দিতেই হবে। সকালে রোদটা ভীষণ উপকারী। আমি স্নান সেরে পুজো করতে চলে এসেছি। আজকে আমার গনু বাবার পুজো, তারপরে গোপালের সেবা সব নিয়ে বিভিন্ন মিষ্টি এসেছে। তার মধ্যে মোদক, লাড্ডু, রসমালাই, বিভিন্ন রকম মিষ্টি নিয়ে এসছে ছোটো মেয়ে। দুব্বো তো লাগবেই পুজোতে, পইতে দুব্বো, পান, সুপুরি, এলাচ সব দিয়ে পুজো করলাম। এদিকে পাড়াতেও গণেশ পুজো হয়েছে, খুব বড় করে ধুমধাম করে, খুব সুন্দর করে পুজো হয়েছে। মেলাতে গণেশ ঠাকুরের দর্শন করতে গেলাম। মেলায় কি জমজমাট, বাচ্চাদের কি ভিড় দেখুন। প্রচুর সুন্দর নাগরদোলা, ছোট ছোট নাগরদোলা, ছোটোদেরই বেশি আনন্দ। বলুন, ফুচকার দোকানে ভিড়, নাগরদোলায় ভিড়, কেনাকাটার দোকানেও ভিড়। কি করবে, ছোটরা তো আর পরিস্থিতি সম্বন্ধে কিছুই জানে না। পরিস্থিতির শিকার হয়তো হয়, কিন্তু তারা আর কত প্রতিবাদ করবে। তারা আনন্দটা ঠিক এই নানা সমস্যার মাঝখান থেকে তারা আনন্দ খুঁজে নেয়। আপনাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমি আবার নেক্সট ব্লগে আসবো। দেখুন দোকানগুলো